আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতন আর একটা ব্লগ নিয়ে। তো এই যে ভাবি পিজা বানাইছে, তো এই যে আমরা সবাই একসাথে খাচ্ছি। তো লুডুসের পিজা অনেক মজা হয়েছে। আপনারা সবাই লুডুসের পিজা বানায় খেয়ে দেখবেন। তো আমরা সবাই খাচ্ছি। তো আপাদেরও খবর দিয়েছিলাম, তা আপা আসেনি, নতুন বউ আর ফারজিন আসছে, খেয়ে গেল। তো অনেক দিন পরে পিজা বানাইলাম আর ভালো লাগলো খেতে, অসাধারণ। তো এই ভিডিওটা আমার বানানো ছিল আরও 2-3 দিন আগে, তো আপনাদের সাথে আপডেট দিতে পারিনি। তো অনেকটাই বিজি থাকি, সেজন্য ভিডিও বানানো হচ্ছে না। পিজা খেয়ে দেখেন ঝালে মরতেছে, আমার ঝাল লাগছে। তো ভাবি একটু পিজাতে একটু ঝালই দিছে, তো অনেক স্বাদ হয়েছে। তো আপনারা এইভাবে বানায় খেয়ে দেখবেন লুডুসের পিজা। তো এইটার রেসিপিটাও দিব। কেমন হয়েছে বাবা? ও গরম, এত পানি খাবে গরম পানি খাবে। গুড্ডি উঠে ঘরে দেখেন এই যে, তো আব্বু ওর বাবা বানাই দিছে। তো নাটাই সবাই কিনছে, সে আমাদের ছাদ এখনো ঠিক করে নেই, সেই জন্যে উঠতে পারে না। তাই তো ভাই আগে শরবত খাবে, লেবু শরবত খাবে, তারপরে পিজা খাবে। তো ভাইয়া আসছে এইমাত্র। নূর মাশাআল্লাহ বড় হয়ে গেছে, তো বডি ফিটিং হয়ে গেছে। ভাবি ভাইয়াকে শরবত দিচ্ছে, লেবুর পানি খাবে। সারাদিন পর একসাথে হলো, তখন কথা বলবে। ক্যাপসিকামের কথা বলতেছে। তো ভাইয়া বলতেছে ক্যাপসিকামের কথা বলতেছে, বলে বাজারে ক্যাপসিকাম নাকি দাম কম। তো ভাইয়া ভাবির সাথে যেতে গেছে, ভাবি বলতেছে একটা ক্যাপসিকাম 60 টাকা আনছি পিজা বানানোর জন্য। তো ভাইয়া বলে কালকে আমি নিয়ে আসবো। তো দেখতে থাকুন। তো এই যে মেয়ে পিজা খাচ্ছে আর মেয়ে আসছে, তো খাইতেছে। এখন হয়ে গেছে, তো ফারজিনও কুসুম দিকে আসছে। তো ননদ ভাবি মিলে খাচ্ছে। তো আমাদের পাশেই থাকবেন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো ভাইয়া সারাদিন পরে আসলে ভাবি এভাবেই দাঁড়ায় থাকে আর বসে বসে কথা বলে, আমার নালে ভালো না লাগে দাঁড়ায় কথা বলে। আর এই যে সুন্দর স্বামী স্ত্রীর সুন্দর মহব্বতের যে সময়টা, এটা একটু আমি পরে একটু শ্যুট করে নিলাম, তা আমার ক্যামেরা বন্দি করে। অনেক ভালো লাগে ভাইয়া আর ভাবির মহব্বতের যে ভিডিওগুলো, এগুলো আমার করতে ভালো লাগে। আর বেশিরভাগ ভিডিও করি না, আমার অনেক লজ্জা লাগে ভাই আর ভাবির কথা বললে, তারপরে মাঝে ভিডিওটা করি। তো ভাইয়া যে হাসতেছে, তো সারাদিন পরে আসছে, দেখা যায় এইটাই স্বামী স্ত্রীর একটা মহব্বত। তো সুন্দরভাবে কথা বলে, তাদের খাওয়া হয়ে যায়। তো এই যে অনেকদিন পর ভাইয়া একসাথে খাচ্ছে। আমাদের সবার রাত্রের খাবার শেষ করে ভাবি এগুলো সব ভালো করে ঝাইরা পর আবার বিছাইছে। তো এগুলো পিরপা নালে পোকামাকড় বাসা করবে। দেখা যায় সকাল উঠলে দেখা যায় ময়লা দেখলে আর ভালো লাগে না। তার ওদিক দিয়ে ভাইয়া টেলিভিশন দেখে, সারাদিন পরে আসে টেলিভিশন দেখে। তা চলেন ভাবি পাখির ঘরে কী করে সেটা আপনাদের সাথে দেখে। তো ওই যে ভাবি এগুলো ধুয়ে রাখবে। তো রাত্রে নাকি হাঁড়ি পাতিল রাখা ভালো না, আদোয়া না কি হয় ভাবি? এতে হলো বিভিন্ন রোগ জীবাণু, বিজ্ঞান বলে রোগ জীবাণুর আক্রমণ হয়ে অসুখ বিসুখ হতে পারে। আর ইসলাম বলে হলো রাত্রে থালা বাসন পরিষ্কার করে রাখলে হলো বিভিন্ন অসুখ বিসুখ হতে সমস্ত কিছু থেকে দূরে থাকা যায়।
পানি যখন সময় হাতে পাই তখন পরিষ্কার করে রাখি, আর যখন বাসায় সবাই থাকে তখন সময় না হলে তখন আমি পরিষ্কার করে উঠায়া ঢেকে রেখে দিই, তখন আবার অন্যরকম করে রাখি। তো এই যে ভাবি সব কিছু ক্লিন করে রাখবে। তো এই যে দেখেন সুন্দরভাবে যেটি যে জায়গা আছে সেই জায়গায় এইভাবে সুন্দর করে ক্লিন রেখে দেন, পোকামাকড় যেন এগুলো না উঠে। এখন কম আছে, এটা রেখে দিলে সকালে আবার হয়তো ভেজাল, বাচ্চাদের টিফিন তৈরি করতে হয়। তো সকাল থেকে আবার বাচ্চাদের স্কুল। তো ঠিক আছে, ভিডিওটা আজকে এই পর্যন্ত। তো পরে কথা বলবো। পানি নিয়ে রুমে মেডিসিন খাবো, তার এই যে ভাইয়া টেলিভিশন দেখে। তো চলো রুমে যাই। তো এই যে নূরবাবুটি মোবাইল দেখতেছে, তো আমরা মা ছেলে শুয়ে পড়বো এখন। তো আজকে অনেক গরম পড়ছে, তো ফ্যানটা ছেড়ে দিই। আপু ছাড়ো না কে ফ্যানটা? হ্যাঁ, ফ্যানটা ছাড়ো না কেন? খাওয়া দাওয়া করে নুয়ে আসছে, আমি এখন মেডিসিন খাবো, রাত্রের যে মেডিসিন সেটা। তো আজকে সারাদিন কি করলাম সেগুলি আপনাদের সাথে দেখালাম। তো আজকে ফুল গাছ লাগাইলাম বারিন্দায়, বিকালে নাস্তা করলাম, আর রাত্রে ভাবি কিভাবে রাত্রের সব কিছু গুছায় রাখে সেগুলি আপনাদের সাথে সব কিছু আমি চেষ্টা করলাম দেখানোর জন্য। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে যাবেন, আর একটা সাবস্ক্রাইব করে যাবেন। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো এর পরের দিন ভাবি যে ইলিশ মাছ রান্না করবে সবার জন্য দুপুরে খাবারের জন্য। তো দেখতে থাকুন। তো এই যে ড্রাগন ফল কেটে নিচ্ছি একটা, তো আমি আর ভাবি খাবো। তো ড্রাগন ফল ইদানিং আমার অনেক ভালো লাগে খেতে, আর বিচিটা সবচেয়ে বেশি ভালো লাগে, দাঁতে লাগে, কিসকিস কিসকিস লাগে, তো সেই জন্য আমার তো অনেক ভালো লাগে ড্রাগন। এদিক দিয়ে যে ভাবি ইলিশ মাছ রান্না করতেছে পেঁপে আর পটল দিয়ে, তো অসাধারণ একটা খাবার। এই যে ভাবি তরকারিটা বসাই দিবি। তো মা বাসা না থাকলে ভাবি রান্না, তো মাঝে মাঝে আমিও রান্না করি, ভাবিও করে। তো এদিক দিয়ে ভাবি সব মশলা দিয়ে ভালো করে কষায় তরকারিটা রান্না করতেছে। তো এই যে দেখুন একটু পানি দিয়ে দিচ্ছে, তো এখন মশলাটা ভালো করে কষায় তারপরে ইয়ারে দিয়ে দিবে, সবজিগুলো দিয়ে দিবে। তো স্বাদ মতো লবণ দিল। তো এই যে আমার এই যে মশলাটা কষানো শেষ। তো এখন এই যে পেঁপে দিয়ে ইলিশ মাছ রান্না করবে, আর সাথে 2-3টা পটল দিচ্ছে, এগুলো দিয়ে আজকে রান্না করা শেষ করতেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের পাশে এভাবে থাকবেন। তো নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। তো ঠিক আছে। তো এই যে ভাবি দেখেন এই যে মাছের ভর্তা বানাইছে, আর ওদের জন্য ইলিশ মাছ ভাজা আর সবজি আগেই রান্না করে রাখছে, তরকারিটা বাকি ছিল। তো এই যে ডালের ভর্তা। তো এগুলি আজকে তো দুপুরের মেনু ছিল এটা। তো আল্লাহ হাফেজ।